ওকে পজ। গতকাল কি বাসায় কেউ ছিল না। একাই ইফতার করতে হবে। ভাবলাম ফুড পান্ডা খুলে দেখি কি অর্ডার করা যায়। খুলে দেখি সব জায়গায় ইফতার প্ল্যাটার। কিন্তু দাম দেখে আমার তো মাথাই ঘুরে গেল। কোথাও ৳৩০০, কোথাও ৳৪০০। আর আইটেম কি? একটা শরবত, ২ টা খেজুর, একটা পাস্তা, একটা পেঁয়াজু এমন বেশ কয়েকটা পেজে খুবই আপত্তিকর অ্যাডস দেওয়া। দাম আকাশচুম্বী। মানে সিরিয়াসলি? আমি তো শুধু শরবতের দামই দেখলাম প্রায় ৳২০০ থেকে ৳৩০০। ওইখানেই আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি ভাবলাম পিজ্জা বার্গার একটা অ্যাড ছিল মনের মতো পিজ্জা নামে। তো ভাবলাম মনের মতো প্ল্যাটার বানানো যাক। তারপর কি করলাম জানেন? বাইরে বের হলাম। একটা দোকান থেকে নিলাম গরুর তেহারি, আরেকটা দোকান থেকে ডিম টোস্ট, তারপর হালিম, নানরুটি, খেজুর আর একটা কোক। সব মিলিয়ে কয়টা আইটেম হলো? ১, ২, ৩, ৪, ৫, ৬ টা আইটেম। আর দাম কত জানেন? মাত্র ৳২০০। বিশ্বাস করেন এই খাবার একা আমার পক্ষে শেষ করা সম্ভবই না। আরামে ২ জন মানুষ পেট ভরে খেতে পারবে। আর রেস্টুরেন্টে গেলে ৳২০০-৩০০ দিয়ে শুধু শরবত, খেজুর আর পিঁয়াজু। তাই আমি ভাবলাম কখনো বাইরে থেকে সাধারণ দোকান থেকেও খাবার কিনলেও অনেক বেশি ভ্যালু পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা পেটও ভরে, মনও ভরে। আর আরেকটা জিনিস খেয়াল আসলো সেটা না বললেই নয়। তাসনিম সুনেহরা ৳২০০ শাড়ি পরে ভাইরাল হয়েছে আর আমি ৳২০০ প্ল্যাটার বানাইছি। লল। হ্যালো, আমার অনেস্ট রিভিউ এই যে এই যতগুলো খাবার দেখানো হলো একটাও নিজে একা শেষ করতে পারবেন না। আপনি যদি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে ইফতার করতে চান তবে কোনো রেস্টুরেন্টে না গিয়ে ঘরে ইফতার করুন, কারণ ঘরে আপনি সাশ্রয়ী মূল্যে যে ইফতারগুলো কিনে আনবেন এতে আপনার ৳২০০ খরচ যাবে না। জনপ্রতি 2 জন মিলে যদি 100 করেও ৳২০০ ইফতার আনেন ভরপেট খেতে পারবেন। এখন ডিসিশন আপনার। আপনি ফুড পান্ডা কিংবা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে এনে ৳২০০ শরবত খাবেন নাকি ভরপুর খানা পিনা হবে?